অল্প সময়ের জন্য সাক্ষাৎ করতে পেরে দুইটি কথা বলার সুযোগ পেয়ে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা অপেক্ষা করেছেন অনেক সময় যাবত, দিন ছোট হয়ে গেছে, তারপরে সময়টা টেনে পাওয়া খুব মুশকিল। এরপরে আমি সংক্ষেপে দুটা কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, 119 বছর মসজিদের বয়স, মেজাজটা কি এমনি খারাপ হয়? আর বেদাতেরা গালি দেয় যে আহলে হাদিসদের জন্ম 150 বছর। বুঝতে পারলেন তো? প্রথমে কথাটা বলে নিলাম। হ্যাঁ, আর এক মসজিদে গিয়ে বলেছিলাম ওই মসজিদের জন্ম প্রায় 537 বছর। সে মসজিদটা আহলে হাদিস মসজিদ। তো বেদাতীদের কথা কি বলবো, যে তারা আমাদেরকে গালিগালাজ করে। এটা একটা বড় প্রমাণ যে বাংলাদেশে উপমহাদেশে যখন ইসলাম আসে তখন প্রকৃত ইসলামই ঢুকেছিল। যেটা ঢুকেছিল সাহাবা একরাম তাবেঈন ইজাবের মাধ্যমে এসেছে ইসলামের দেশে। তখন ভালোই ছিল, কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কারণে এই তুর্কি দাস, তুরস্ক, ইরান, ইরাকের যে বিকৃত ইসলাম সেটা প্রচার করার কারণেই বাংলাদেশে ইসলামের রূপটা চেঞ্জ হয়ে যায়। আর সেটা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। বুঝছেন, ইসলাম কোনোদিনই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেশি দিন টিকেনি। খলিফাদের বাদ দিলে বাকিগুলো চিন্তা করে দেখেন নাই। আর সেটাই যেমন হানাফি মাযহাবটা ছড়িয়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তো প্রকৃত ইসলামের পৃষ্ঠপোষকতা কোনো সরকারি কোনো দেয়নি, কোনোদিন ভবিষ্যতে দিবেও না। এটাই স্বাভাবিক। একটাই দেশ সৌদি আরব, এখনো তাদের নিজস্ব কোনো সংবিধান নাই। কোরআনটাই তাদের সংবিধান এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এবং তাওহীদের কথাটা উন্মুক্তভাবে সেখানেই বলা যায় এবং বলতে পারা যায় সেখানে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশটাকে যেন আল্লাহ কবুল করেন, এখানে যেন তাওহীদ প্রতিষ্ঠা লাভ করে, এই দোয়াটা করি। আজকে যে আয়াতটা পাঠ করেছি, মূলত আমি কথা বলবো মানহাজ নিয়ে, সালাফি মানহাজ নিয়ে কথা বলবো। এটার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি। আমরা আকিদা বা সহি আকিদা এই কথাটা শুনছি অনেক দিন যাবত, কিন্তু মানহাজটা এখনো শুনিনি আমরা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই সালাফি মানহাজ এই কথাটা বহু পুরাতন কথা। বহু পুরাতন বলতে এই মানহাজ বা মিনহাজ দুটা শব্দই আসছে। 48 নম্বর আয়াত সূরা মাইদা খোলেন, ওখানে মিনহাজা শব্দ আসছে। আবার সহিহ মুসলিম খোলেন 2484 নম্বর হাদিস, সেখানে মানহাজ শব্দটা আসছে। আর মানহাজ শব্দের অর্থ হলো প্রশস্ত সোজা পথ অথবা পদ্ধতি, নীতি বা মূলনীতি, এগুলোর অর্থ আসে। আর এই শব্দটাই যোগ হয়েছে সালাফ শব্দের সাথে। সালাফ শব্দের সাথে বলতে মানহাজুস সালাফ। কি মানহাজুস সালাফ? মানে সালাফদের পথ, প্রশস্ত পথ, সোজা পথ। এই হাদিসটা আপনার ইবনু মাজার মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে মানহাজ শব্দটা নিয়ে। সালাফ শব্দটা আপনার হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস। কোরআনের আয়াতেও এসেছে, সূরা নিসা 22 এবং কয়েক জায়গায় সালাফ শব্দটা এসেছে। তবে পূর্ববর্তী, পূর্বসরী
যারা আগে অগ্রগামী হয়েছে তাদেরকে সালাফ বলে, মনে থাকবে? যারা আগে চলে গেছে তারা হলো সালাফ। আর যারা পরবর্তীতে এসেছে তাতে আরবি ভাষায় বলে খালাফ। খালাফ মানে পরবর্তীরা, আর সালাফ মানে পূর্ববর্তীরা। তো সূরা নিসা 22 এবং 23 নম্বর আয়াতে এসেছে পূর্ববর্তী। আরো অনেক জায়গায় আছে সালাফ শব্দটা কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটা 2686 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে কানে কিছু শুনলেন, তখন পরে বুঝতে পারলেন যে আব্বার বেশি দিন বেঁচে থাকবেন না, চলে যাবেন, কাঁদতে লাগলেন। পরে আবার ডেকে কি জন্য বললেন, তখন খুশি হয়ে গেলেন। এটা আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখতে পেয়েছেন। পরে জিজ্ঞেস করছেন যে প্রথমে তুমি তো বিমর্ষ হয়ে গেলে, তো পরে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আনন্দিত দেখলাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পরে যেটা আমাকে কানে বললেন আব্বা, সেটা হলো ইন্নী নি'মাস সালাফু আনা লাক। বলছে যে আমি তোমার জন্যই উত্তম অগ্রগামী, অর্থাৎ আমার পরপর তুমিও আমার মানে অনুসরণ করবে। সালাফ শব্দটা এই জায়গায় আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। তখন বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেও এর পরপরে আমিও আল্লাহ রাসূলের সাথে কি করব, আব্বার সাথে মিলিত হয়ে যাব। এটা বুঝে তখন তিনি আবার আনন্দিত হলেন যে তুমি আমার সর্বোত্তম কি অগ্রগামী, বা তোমার জন্য আমি সর্বোত্তম অগ্রগামী, আমি আগে চলে যাচ্ছি, এরপরে তুমি আমার পরে আসবো। এখানে সালাফ শব্দটা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাহলে মানহাজুস সালাফ আরবি শব্দ, সালাফদের মাযহাব। পূর্বসূরি কারা? পূর্বসূরি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস যে খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুন, সব হাদিস গ্রন্থে আসছে যে সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তার পরের যুগ এবং তার পরের যুগ। এই তিনটা যুগকে সম্পৃক্ত করেছেন। কোন কোন হাদিসে সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম আর একটা যুগ যোগ করা হয়েছে, তাবে তাবের যুগ। তাহলে আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং তাবে তাবের যুগ। এই তিনটা যুগকে বলা হয় সালাফদের যুগ, মনে থাকবে? তারা ছিলেন কোরআন এবং সহিহ হাদিসের উপরে। তার পরবর্তীতে যারা আসবে তাদেরকে ঠিক এইভাবেই অনুসরণ করতে হবে যেভাবে তারা কোরআন হাদিসকে মেনে চলেছেন। এর বাহিরে গেলে আমরা সবাই জাহান্নামে চলে যাব, নাউযুবিল্লাহ। ওই পদাঙ্ক অনুসরণ করতেই হবে অন্তত এই তিন যুগের মানুষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন স্পষ্ট। দ্বিতীয় অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে, অনেকগুলো হাদিস আছে। তো প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, 2681 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবীদেরকে বলেছিলেন, যখন বললেন যে আমার উম্মত বিভক্ত হবে কত দলে,
73 দলে। বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। সবগুলো জাহান্নামে যাবে, একটি ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন ওই দলটা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে, যে মানহাজে আছে, এর উপরে যারা থাকবে তারাই কি জান্নাতি। আলহামদুলিল্লাহ। সবসময় আমাদের খুঁজতে হবে যে কোরআন হাদিসের বুঝটা আমরা কোথায় থেকে নেব। আচ্ছা, আপনি বলেন কোরআন এবং হাদিস পৃথিবীতে সবচেয়ে কোন ব্যক্তি বেশি বুঝতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বুঝতেন সবচেয়ে ভালো কারা? সাহাবায়ে কেরাম। তারপরে ভালো বুঝতেন কারা? তারপরে ভালো বুঝতেন কারা? তাবেঈন। এতে কোনো সন্দেহ আছে এ ব্যাপারে? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সরাসরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা ইলম গ্রহণ করেছেন সাহাবীরা। অর্থাৎ আজকে যদি আমি বলি যারা ওমর কি জানে, আবু বকর কি জানে, আমরাই তার চেয়ে ভালো জানি, কারণ তাদের তো কোনো ডিগ্রি ছিল না, আর আমাদের তো এখন ডিগ্রি অনেক। আমরা কেউ হাটহাজারি, কেউ কাসেমি, দেওবন্দি, কেউ মাদানি, কেউ প্রফেসর, কেউ ডক্টর, তারপরে কেউ দাওরা পাস, কেউ অনার্স পাস, মাস্টার্স পাস, অনেকগুলো ডিগ্রি আছে না? তো সাহাবীদের কোনো ডিগ্রি ছিল? এই জন্য তো আমরা নিজেরা মনে করি তাদের চেয়ে আমরা বেশি জ্ঞান রাখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুক। তো এটা খুব কঠিন জিনিস। এটা তো হাদিস পেলাম, সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন সে পথে ওইটাই মূল পথ। এবার কোরআনের আয়াত যদি আপনি চিন্তা করেন, 137 নম্বর আয়াত সূরা আল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তারা যদি ঈমান আনে, আমার কথাগুলো শুনবেন কিন্তু গুরুত্ব সহ, এটা কিন্তু ওয়াজ না, কিন্তু এটা জালসার মাহফিল না, কিন্তু একান্ত খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য বসেছি। হাদিস দ্বারা প্রমাণিত হয় আসর থেকে মাগরিবের মাঝে দোয়া কবুল হয়। যত কওল আছে তার মধ্যে এটা হলো আসাহ। তো আমি এখানে দোয়াটা পরে করতাম, কিন্তু এখনই করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাফদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ যেন তাদের পথে আমাদের চলা সহজ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে জান্নাতে একত্রিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমার কথাটা শোনেন। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এটা কিন্তু সাহাবীদেরকে বলছেন আল্লাহ, যে তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি অনুরূপ ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আল্লাহ শর্ত করে দিলেন, কঠিন জিনিস। সালাফরা যেভাবে ঈমান এনেছেন, যেভাবে শরীয়ত বুঝেছেন, ঠিক ওইভাবে যদি আমরা বুঝি তবে হেদায়েত পাবো। ফাকাদ ইহতাদাও শব্দটা উল্লেখ করেছেন, ফাকাদ ইহতাদাও, তবে তারা হেদায়েত পাবে। এটা হেদায়েতের প্রসঙ্গ, কিন্তু আপনি ইসলামের প্রসঙ্গ না এখানে, ঈমানের প্রসঙ্গ না এখানে। আল্লাহ বলেছেন যে তুমি চাও আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাইতে বলেছেন। কঠিন জিনিস। এখানে ঈমান চাইতে বলেননি, ইসলাম চাইতে বলেননি, কি বলেছেন? হেদায়েত। ফাকাদ ইহতাদাও। আরেকটা আসছে 56 নম্বর আয়াতে, সূরা নূর
ইন তুতিউহু তাহতাদু। এখানে হেদায়েত শব্দ আসছে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে হেদায়েত পাবা। তাহলে আপনি কি বুঝতে পারছেন? শর্ত দেওয়া হয়েছে যে বগুড়া জেলা স্কুলে দরখাস্ত করলে অন্তত ইন্টারমিডিয়েট পাস হওয়া লাগবে। তো এসএসসি পাশের ছেলে কোনোদিন দরখাস্ত করতে পারবে, এটা শর্ত। আপনারা কি বুঝেছেন কথাটা? কন্ডিশন দিয়ে দিয়েছেন একটা। আল্লাহ এখানে কন্ডিশন দিয়েছেন, যদি তোমাদের মতো তারা ঈমান আনে তাহলে হেদায়েত পাবে, এটা কোনো শর্ত। আর যদি শর্ত পূরণ না হয় কি হেদায়েত পাবে না। সুতরাং ফাইন তাওয়াল্লাউ, আর তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরে নেয় ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ বলছেন তাহলে তারা এই হটকারিতার মধ্যেই থাকলো, বিভ্রান্তির মধ্যেই থাকলো, ভ্রষ্টতার মধ্যেই থাকলো। ওই শর্ত মানলে আমি মুমিন বা হেদায়েত পাবো, আর যদি না মানি তাহলে পাবো না হেদায়েত। কঠিন জিনিস, জটিল একটা বিষয়। এটাই হলো মানহাজ। এবার বোঝা গেছে কাদের মানহাজ মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাদের মানহাজটা আমরা কি করব? ফলো করব। এটা হলো মানহাজ, প্রশস্ত পথ, যেটা নীতি, যেটা পদ্ধতি। আল্লাহ বলছেন, দেখেন সূরা লুকমান 15 নম্বর আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ইত্তেবা করো ওই ব্যক্তির, যে ব্যক্তি আমার দিকে অগ্রগামী হয়। মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছেন আমার দিকে অগ্রগামী হয়। এটা কিন্তু সাহাবা কেরাম। আশ্চর্য একটা জিনিস, বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং আমি যে আয়াতটা বললাম সূরা বাকারা 137, যে আয়াতের অনুবাদটা আগে করলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ, প্রথম শ্রেষ্ঠ মুফাসসির কিতাব লিখেছেন যিনি, তিনি হলেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ। তিনি ওই আয়াতের নিয়ে মানহাজ শব্দটা ব্যবহার করেছেন ব্যাখ্যা দিতে গিয়ে। মানহাজ শব্দটা ব্যবহার করেছেন। আমি লিখছি, এটা আপনি ইয়াতে পাবেন, মাসিক আল ইখলাসের মধ্যে। সামনে সংখ্যা বের হয়নি, যে নভেম্বর সংখ্যার মধ্যে আমি লিখে দিয়েছি। আমি পেয়ে আসলে আমি কেঁদে ফেলেছিলাম, যে তিনি তাফসীর করতে গিয়ে বলছেন যে সালাফদের মানহাজ মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। ঠিক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করে বলছেন 20 নম্বর খণ্ডের 225 পৃষ্ঠায়, এরকম হবে, পৃষ্ঠা নম্বরটা উল্টাপাল্টা হতে পারে, ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে এসেছে। তিনি বলছেন যে as-salaf al-mu'minun মুনিবুন, সালাফ কারা? প্রকৃত মুমিন, সালাফ রায়, এবং তারাই হলো আল্লাহর দিকে অগ্রগামী। আল্লাহু আকবার। উনি এই কথাটাই ব্যাখ্যায় নিয়ে আসছেন। অর্থাৎ আমি বুঝাতে চাইলাম যে আল্লাহর দিকে অগ্রগামী সাহাবা কেরাম, যে এতে কোনো সন্দেহ নাই, এবং তাদের পথটা কি করতে হবে? অনুসরণ করতে হবে। ঠিক ইমাম তাবারী রাহিমাহুল্লাহ ওই কথাটা নিয়ে আসছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমান ইয়াশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই দেখেন একটা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পাওয়ার পরেও, প্রকাশিত হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে বিরোধিতা করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথের উল্টা চলবে, অর্থাৎ সালাফদের পথের উল্টা চলবে।
নুআল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলছেন ও যেদিকে চলতে চায় আমি ওদিকে চলার ও সুযোগ দিব। তারপরে বলছেন অনুসলিহি জাহান্নাম, তারপর আমি জাহান্নামে আছাড় দেব। আল্লাহ চলার সুযোগ দিবেন। এখানে ছোট্ট একটা পার্থক্য, সেটা হলো মনের স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন। খেয়াল করবেন এটা। আপনি যে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা পথ দেখেন, তাহলে আমার কি দোষ? না, কিন্তু আল্লাহ তো এটাও বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি পথ দেখা দিছি, তোমরা এখন শুকরগুজারি হতে পারো, ভালো কাজও করতে পারো অথবা নাফরমানিও করতে পারো। পথ দেখাইছি, কিন্তু তো এটা পড়ছো না কেন? এটা না পড়লে তো পথভ্রষ্ট হবে। আল্লাহ পথ দেখা দিয়েছেন। সালাত পড়া ভালো কাজ, আল্লাহ দেখা দেয়নি? এই কাজের শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দেন, কিন্তু মনের ইচ্ছাটা বান্দার উপরে ছেড়ে দিয়েছে। দুই বন্ধু গল্প করছিল আসর পরে বসে বসে। আজান হওয়া মাত্রই এক বন্ধু সালাতে ঢুকে গেল মসজিদে। ওই বন্ধুটাই, তারই বন্ধু আর একজন ক্লাবে চলে গেল তাস খেলার জন্য। তাহলে আপনারা কি বলবেন যে আল্লাহ ওকে মসজিদে নিয়ে এসে আর আল্লাহ ওকে ক্লাবে নিয়ে গেছে? এটা কি ঠিক? না। ক্লাবে যাওয়া নাজায়েজ, হারাম, খারাপ, এটা কিন্তু কি ও জানে। আর এ মসজিদে আসা ভালো কাজ, এটাও এ জানে। হ্যাঁ, ও জানে। এখন আপনার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখানে একটা শব্দ আছে যেটা অত গভীরে আমি যাচ্ছি না, ইরাদা আল কাউনিয়া আর ইরাদা আশ-শারঈয়া। তো এটাকে আমি যাচ্ছি না। তো আল্লাহ আপনাকে স্বাধীনতা তো দিয়েছেন, তো ভালো মন্দটা আপনি বুঝেন। তো আপনি যেটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পথ দেখেছেন, ভালো পথে চলবেন আপনি। এরপরে আয়াত দেখেন, সূরা আমরা যে আয়াতটা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মানব জীবনের, মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো এই আয়াতটা, যেটা না পড়লে সালাত হয় না, কোনো রাকাতই হবে না। সে ইমাম হোক আর মুক্তাদি হোক, পড়তেই হবে সূরা ফাতিহা। আর ওই সূরার মধ্যেই এই আয়াতটা আছে, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই সোজা সরল পথ দেখান। কাদের পথ? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এটা হলো নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ এবং সৎ বান্দাদের পথ। তাহলে আমি তো সিরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহর কাছ থেকে জেনে নিলাম, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কারা? নবী, শহীদ, সিদ্দিক এবং সৎ বান্দা যারা, তারা। তাহলে এখান থেকেও পেলাম তাদের পথে আমাদের কি করতে হবে? চলতে হবে। দ্বিতীয়টা বিষয় এখানে আর একটা, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন। 119 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে এসেছে, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তোমরা কি? সত্যবাদীদের মধ্যে থাকো, সাথে থাকো। সত্যবাদী কারা? কারা সত্যবাদী? ব্যাখ্যা কোথায় থেকে নেবেন? সূরা হাশর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম। ওই সমস্ত দরিদ্র মুহাজির যাদেরকে
তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া আমওয়ালিহিম, তাদের মালগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। মাল ছেড়ে দিয়ে চলে যায়নি, মক্কা ছেড়ে মুহাজিররা চলে গেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের একমাত্র ইচ্ছা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহর কল্যাণটা, রহমতটা অর্জন করবে। এই জন্যই ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা চেয়েছিল আমরা আল্লাহকে এবং রাসূলকে কি করব? সাহায্য করব। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো কি সত্যবাদী। তাহলে দরিদ্র মুহাজির তারাই হলো সত্যবাদী। আর আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথেই থাকো। 100 নম্বর আয়াত সূরা তাওবা, আল্লাহ বলছেন আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ বলছেন যে যারা অগ্রগামী, আগে চলে গেছে, তাদের মধ্যে কারা? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিররা। তো আল্লাহ কেন বললেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং আনসার মুহাজিরদের যারা ইত্তেবা করেছেন কিসের সাথে? ইহসানের সাথে। তারপর বলতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাদের জন্য ওই সমস্ত জান্নাত তৈরি করে রেখেছেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। খালিদিন, তারা চিরকাল থাকবে সেই জান্নাতে। ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সাফল্য পাওয়া। কি চমৎকার করে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এখানে হলো কথা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আনসার মুহাজিরদের যারা কি করবে? ইত্তেবা করবে ইহসানের সাথে। তাহলে আল্লাহ কত সুসংবাদ দিলেন। তাহলে সাহাবীরা তো দুই ভাগে বিভক্ত, আনসার বা মুহাজির, অধিকাংশ সাহাবী। তাহলে আমরা আলহামদুলিল্লাহ ইহসানের সাথে যদি তাদের অনুসরণ করি, তাহলে তো বলেই দিচ্ছেন তাদের জন্য কি আছে? জান্নাত রয়েছে। তো আমাদের ওই পথের বাহিরে যাওয়ার কোনো সুযোগ না, এটা আশাও করতে পারবে না কেউ। এবার যদি সাহাবীদের কওল পেশ করি, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। না, আমি তো শুরু করেছি অনেক সময় থেকে। আচ্ছা, আমি এখানে একটু বলিনি, এখানে পেশ করলাম আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ কি চাচ্ছেন। আর সিরাতে মুস্তাকিম, এই জান্নাতের পথে প্রথম পথিক হলেন সাহাবায়ে কেরাম, তাই না? স্পষ্ট তো আল্লাহ ঘোষণা করে দিয়েছেন অনেক জায়গায় তারা জান্নাতি। তারপরে তাবেঈন, যেমন তারপর তাবেঈন। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, চমৎকার সনদ সহিহ, আপনার তাবরানী কাবিরের মধ্যে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যতগুলো লক্ষণ আছে, কিয়ামতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হলো আইয়ুলতামাসাল ইলমু মিন আসাগিরিহিম, যখন বেদাতীদের কাছ থেকে ইলম অর্জন করবে তখন তোমরা বুঝবা যে কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসছে।
আসাগির মানে বেদাতির। আর একটা বর্ণনা আসছে, যখন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা মিন আকাবিরিহিম, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ এলেম গ্রহণ করবে সালাফদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আখাযুহু মিন আসাগিরিহিম হালাকু, আর যখনই তারা এই বেদাতি নিকৃষ্ট মানুষদের কাছ থেকে এলেম নিবে, তখনই বুঝবে তারা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল। আর একটা রেওয়ায়াত আসছে আপনার মুস্তাদ আহমদের মধ্যে, বলতে গেলে অনেক কথাই চলে আসে, আমি কি করব বলেন। আপনার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কওল এত চমৎকার, আমি সারমর্মটা বলছি, যে তোমরা যদি অনুসরণ করতে চাও তাহলে সাহাবীদের অনুসরণ করো, কারণ তাদের অন্তরটা ছিল ঈমানে পরিপূর্ণ, তাদের চরিত্র ছিল একেবারে নিষ্কলুষ পরিষ্কার। তোমরা যদি তাদের পথে চলো তাহলে তোমরা হেদায়েত পাবে, আর যদি না চলো তাহলে তোমরা কি পথভ্রষ্ট হবে। তো আরো অনেকগুলো কথা আছে, এজন্য আরবিতে একটা বাক্য আছে, সেটা হলো ইত্তেবাউল কিতাব ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। কোরআন এবং হাদিস বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী। আমরা একটা কথা বলি না যে আমরা শুধু কোরআন এবং সহিহ হাদিস মানব, আর কিছু মানব না। এই কথা কিন্তু ঠিক না। এটা কি মানা সম্ভব না। কথাটা হবে কি, কোরআন হাদিস এবং সালাফি মানহাজ মেনে চলবো আমরা। আর যদি একটা বাক্য বলেন যে আমরা সালাফি মানহাজ মেনে চলি, তাহলে সব চলে আসবে এর মধ্যে। কথা বোঝা আছে? আর আমরা এখন প্রকাশ করছি কি জানেন, আগে যেমন বলা হতো সহি পীর, আপনারা মুরব্বী মনে যান, সহি পীর বলতো না, কোন ভালো পীর হলে বলতো কি সহি পীর, হক্কারি পীর, কামেল পীর, পীরে কামেল। হ্যাঁ, এখন ভণ্ড পীরে কামেল। তো ওখান থেকে সহি আকীদা কথাটা চলে আসছে, কিন্তু ভাষাটা হওয়ার দরকার ছিল কি জানেন, সহি মানহাজ। মানে থাকবে কথাটা, আজকে এই বুঝটা আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? সহি মানহাজ। আগে মানহাজ ঠিক হওয়া লাগবে। আপনি পথই পাননি, ঢাকায় যাবেন, এইদিকে যাওয়া লাগবে নাকি? যদি পশ্চিম দিকে যাওয়া শুরু করেন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে, জীবনে পশ্চিম পাওয়া যাবে কি? ঢাকা পাওয়া যাবে পশ্চিম দিক পথ চলে? ঢাকায় যেতে হলে আগে জানতে হবে মানহাজ, অর্থাৎ পথটা কোন দিকে যাচ্ছে। আপনি ওই পথেরই অনুসারী না। একজন আমাকে প্রশ্ন করেছেন, যে একজন আলেম বলেছেন যে একই ট্রেনের যাত্রী আমরা, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস, কিন্তু গন্তব্য একটাই, যাবো সবাই মক্কায়। হ্যাঁ, কিন্তু একই ট্রেনের যাত্রী। তাহলে আপনারা এত এই বেদাতি হেদাতি এই সেই এইগুলো বলার কি দরকার? আমাকে প্রশ্ন করেছে। আমি বললাম যে ওই ট্রেনের যে যাত্রী হতে পেরেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন, থার্ড ক্লাস পেয়েছেন, তো এই নিশ্চয়তা কোথায় পেলেন আপনি? আপনি তো ওই ট্রেনের যাত্রী না, বুঝেননি কথা? ওই পথে তো আপনি আসতেই পারেননি। এটাই হলো সিরাতে মুস্তাকিম। হ্যাঁ, এই পথে উঠলে, যেতে থাকলে কারো তাকওয়া বেশি অনেক আপনার চেয়ে, সে হয়তো আগে চলে যাবে। সাহাবীদের মধ্যে তো ছিল
10 জনের নাম আগে ঘোষণা হয়েছে জান্নাতি, তারা তো বাকি সাহাবারা কি জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ। তারাও জান্নাতে যাবে, কিন্তু মর্যাদা স্তর তাদের মধ্যেও আলাদা আছে, আমাদের মধ্যেও আছে। কিন্তু প্রথম শর্ত হলো সিরাতে মুস্তাকিমে চলা। তারপরে আপনার তাকওয়ার মাত্রা অনুযায়ী, ঈমানের মাত্রা অনুযায়ী, আমলের মাত্রা অনুযায়ী আপনি জান্নাতে যাবেন, আগে বা পরে। কিন্তু মানহাজেরই না, আপনি যে পথে চলছেন এটা তো সালাফদের পথ না। সালাফ কথাটা মনে থাকবে তো? বলেন তো, উচ্চারণ করেন। সালাফ মনে থাকবে? আর একটা কি বললাম? মানহাজ। মাযহাব না, কিন্তু মানহাজ। মানহাজ অনেকেই বুঝে না। মানহাজ কথাটা প্রচার করবেন বেশি বেশি, আর বলবেন যে আমরা সালাফি মানহাজ বা আলহাজ আহলে হাদিস মানহাজে বিশ্বাসী। তখন এর মধ্যে সবগুলোই চলে আসবে। এখন আমি আপনাকে একটা জিনিস বুঝাবো, সেটা একটু চিকন বুদ্ধি নিয়ে শুনতে হবে। কেন সালাফদের বুঝটা মেনে চলবো? একটা ছোট্ট কমন বুঝ দেই, তাহলে বাকিটা চক্কর ধরতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। সেটা হলো, তাদের একটা বক্তব্য হলো 140 নম্বর আয়াত সম্ভবত, জি, সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তে এই আয়াতের খাতামান নাবিয়্যিন শব্দের অর্থ কাদিয়ানীরা করে যে নবীদের মধ্যে আংটিওয়ালা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি ছিল? আংটি ছিল, এতে কোনো সন্দেহ নাই। আর খতাম মানে আংটি, এতে কোনো সন্দেহ আছে না? তাহলে অর্থ তো ঠিকই আছে। আমি কিন্তু অর্থ ভুল করিনি। খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে কি আংটিওয়ালা, অনুবাদ কিন্তু ঠিক আছে। আরবি খতাম মানে কি? আংটি। এই যে অর্থটা নিলাম, এই অর্থ নেওয়াটা ঠিক হলো কি না? এটা আপনি আরবি বুঝেন বলে আরবির অর্থ করেছেন। কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য, প্রথমত কোরআন বুঝার জন্য আরবি সাহিত্যের পণ্ডিত হওয়া জরুরি না, আগে হাদিসের পণ্ডিত হওয়া জরুরি। কথা বোঝা গেছে? কোরআন থেকে ডিকশনারির জন্ম, ডিকশনারি থেকে কোরআনের জন্ম না। কথা কি বুঝতে পেরেছেন? ডিকশনারি দেখে কোরআনের অনুবাদ করলে চলবে না। এটাই হলো মানহাজ। আপনি যদি, কাদিয়ানীরা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে শেষ নবী না মুহাম্মদ, মুহাম্মদ হলো আংটিওয়ালা নবী, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাফের, এতে কোনো সন্দেহ নেই। এবার আমরা অর্থ করব কি? খতাম শব্দ দ্বারা আল্লাহ রাসূল কি বলেছেন? শেষ। কোথায় বুঝাইছেন? কত সুন্দর বুঝ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস 509 পৃষ্ঠা খোলেন আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 2য় খণ্ডের। রাসূল বলছেন যে একটা ঘর, সেই ঘরটা পরিপূর্ণ, একেবারে সেই ঘরটা কি পরিপূর্ণ, কিন্তু পরিপূর্ণ ঘরের মধ্যে একটা ইট শুধু লাগানো নাই, দেখতে অসম্পূর্ণ লাগছে। রাসূল বলেছেন যে এই ইটটাই হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইটটা দ্বারা ঘরটা কি করা হয়েছে? পূরণ করে দেওয়া হয়েছে। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুল নাবিয়্যিন, আমি নবীদের শেষ নবী। এই হাদিসটাতে বুঝালেন কত গরু গাধা আর কোন শ্রেণীর গাধা হলে হয় আল্লাহর নবী যেটা বুঝ দিলেন, এই বুঝটা গ্রহণ করলো না, না বুঝে গ্রহণ করলো, নবী হলো আংটিওয়ালা। তাহলে ওই বুঝটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবীদের বুঝ।
আর এই বুঝটা হলো কাদিয়ানীদের বুঝ। কিন্তু দুইজনারই দলিল কি? কোরআন। দুইজনের দলিল কি? কোরআন। তাহলে এই কোরআন থেকে বুঝ কাদিয়ানীরা যেটা নিচ্ছে এটা সঠিক, এই বুঝ নেওয়া হারাম। আমি সালাফদের কিছু বুঝ নিব, এটা তো সহজেই বুঝলেন। এবার যেটা বুঝাবো সেটা একটু আরেকটু ভেবে বলি। ঘুমাচ্ছেন কেউ কেউ মনে হচ্ছে, জায়গায় দেন তো গোতা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা ৫ নম্বর আয়াত, সূরা বাকারা ২৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন আর রহমান আলা আরশি ইস্তাওয়া। রহমান আল্লাহ কোথায়? আরশের উপরে সমাসীন। আমি বহুদিন থেকে বলে আসছি যে সমাসীন অনুবাদটা করবেন না আপনারা। কি বলছি? সমুন্নত। কারণ সমাসীন মানে হলো বসা। এখানে একটা পার্থক্য আছে। আপনি অর্থটা নিচ্ছে, সমাসীন অর্থ তার এমনি আসেনি, নিঃসন্দেহে কেউ নিয়েছে। আমরাও আগে অনুবাদ করেছি সমাসীন, কিন্তু অর্থটা ভুল। তাহলে আল্লাহর সিফাত নিয়ে টানা পড়া হয়ে গেল। কিন্তু এখন আসল অর্থটা কি দেখেন, আমরা যেটা তাফসিরে জালালাইনে পড়েছি সেটা অর্থ ভুল করেছে। কসাদা বিহি, কতদিন আগের মানুষ, অর্থাৎ তিনি ইচ্ছা করলেন, যেহেতু আরশের উপরে উঠলেন, সমুন্নত হলেন, এই কথা বললে আল্লাহর কি হয়? সিফাত প্রমাণিত হয়। তাহলে আল্লাহর আকার আছে। কিন্তু তাফসিরে জালালাইনের সংকলক তিনি আল্লাহর আকারকে মেনে নেননি। এই জন্য অনুবাদ করেছেন কি জানেন? কসাদা বিহি। সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে ইস্তাওয়া শব্দ আসছে, ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া শব্দের অর্থ করেছেন কসাদা। আর ওখান থেকে আমার দেশে অনুবাদ করা হয় কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, তারপর কি লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপর হচ্ছে লা নাখাফু ইল্লাল্লাহ। একটাও ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা অর্থ হবে। কিন্তু ওরা কেউ মাবুদ অর্থ নেয়নি। কারণটা কি? মাবুদের মধ্যে এর অর্থ তো ইলাহ শব্দটা তো মালুম। মালুম মানে আইয়ুবাদা, যার ইবাদত করা হয় তাকেই মালুম বলে। মালুম, সেখান থেকে ইলাহ। তো এর শব্দের অর্থ হলো যারা ইবাদত করা হয়। আর ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ। এই জন্য ওরা মাবুদ শব্দ নেয়নি, কারণ ওদের বিশ্বাস ইবাদতের যোগ্য পীর সাহেব, অলি, গৌস, কুতুব এরাও। এজন্য মাবুদ অর্থ করেনি। অথচ আমরাও কিন্তু হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ আমরাও বলছি। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহর ওয়াহদানিয়াতকে সমুন্নত করা হয়েছে। আর অনুবাদ করতে যে আল্লাহর সাথে শরীকে জড়িয়ে পড়ছে। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, মানে আল্লাহ সব জায়গায় কি মওজুদ। নাউযুবিল্লাহ। দেখছেন, এটা হলো সুফিবাদী আকীদা। তো যাক ওইদিকে যায় না। এখানে ইস্তাওয়া, ইস্তাওয়া শব্দের অর্থ আমি কি করব? আমরা বললাম কি আল্লাহ কি সমুন্নত, সুউচ্চ, সুউচ্চ। এটা এখন চিন্তা করা লাগবে কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের অর্থ করতে গিয়ে তাবেঈ বিদ্বান মুজাহিদের কথা উল্লেখ করে রাদিয়াল্লাহু আনহু, তার কথা উল্লেখ করে এখানে বলছেন আলা ওয়ারতাফা, তিনি সুউচ্চ হলেন, সমুন্নত হলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছেন
56 হিজরিতে সেই সময় অর্থ করে গেছেন। আজও আমাদের দেশে এই ভুল অর্থ করা হয় কেন? সমাসীন অর্থ মানে বসা। হ্যাঁ, আর একটা হাদিস আসছে, সুম্মাস্তাওয়া আলাল মিম্বার, মিম্বার আল্লাহ রাসূল মিম্বারে উঠে কি এবার হবে? বসলেন। কি অর্থ করবেন এবার? এবার তো পরীক্ষায় ফেলে দিলাম আপনাদেরকে। হাদিস সহিহ, হাদিসটা কি সহিহ। এখানে ইস্তাওয়া অর্থ আল্লাহর ক্ষেত্রে, ওখানে ইস্তাওয়া অর্থ মানুষের ক্ষেত্রে। দুইটা অর্থ এক করা যাবে না। তাহলে কোরআন বোঝার জন্য আরবি সাহিত্য আরবি অনুযায়ী অনুবাদ করলে চলবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আপনারা বিরক্ত হন না, এটা আমার শেষ কথা, আরো অনেক উদাহরণ আছে। মানহাজটা না বুঝলে সব উল্টা পাল্টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে, আল ইস্তিওয়া মালুম, আল্লাহ সমুন্নত, এটা পরিষ্কার। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে সেটা কি অস্পষ্ট। অথচ আপনারা বসা দিবেন, সমাসীন মানে কি বসা। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আছেন ওটা কি অস্পষ্ট। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আর এই ইস্তিওয়ার উপরে ঈমান নাকি ওয়াজিব। ওয়াস সুআলু আনহা বিদআহ, আর এই ব্যাপারে প্রশ্ন করা কি বিদআত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কতদিন আগের মানুষ, কত চমৎকার কথা বলেছেন এটা। এখন কি করছি আমরা দেখেন, আহলে হাদিসরা অনেকেই বলছে কি সমাসীন, কারণ ওই যে আল্লাহ রাসূল মেম্বারে উঠে বসলেন, তাহলে বসা, এই অনুবাদ ভুল। এখানে রাসূলের ক্ষেত্রে ইস্তাওয়া মানে বসা, ঠিক আছে। এখন বেদাতীরা অর্থ করছে কি, মুতাজিলারা অর্থ করছে কি, ইস্তাওয়া অর্থ করছে কি মানে আল্লাহ আরশের মালিক হলেন। কি মালিক? আল্লাহ আরশ, অর্থাৎ আল্লাহ আরশের মালিক হলেন, ঠিক আছে অর্থ। দেখেন, আমাকে এক ব্যাকু, আমি বক্তব্য দিই তো, গালিগালাজ করে অনেক আরবি লেখে আমার কাছে পাঠাইছে, অমুকে অর্থ করেছে, অমুকে অর্থ করেছে, অমুকে অর্থ করেছে, সবগুলো মূর্খতার পরিচয় দিয়েছে। ইস্তেমার ব্যাখ্যা করেছে কি দ্বারা? ডিকশনারি দ্বারা। তুমি আমাকে বুঝাচ্ছ, তুমি তো বুঝোনি যে কোরআনের ব্যাখ্যা করার জন্য ডিকশনারি লাগবে না। কোরআনের ব্যাখ্যা করার জন্য কি দরকার? হাদিস দরকার, মানহাজ দরকার। আশ্চর্য। আরেকজন অর্থ করেছে যে তিনি কর্তৃত্ব গ্রহণ করলেন। কি? একটা আরশের মালিক হলেন, সেটা অর্থ একটা। আর একটা, তিনি কি আরশের কর্তৃত্ব গ্রহণ করলেন। না, এই অর্থ কি ঠিক? একটাও ঠিক না। অত নিচে নামলে অনেক নিচু কথা আছে। হ্যাঁ, আমরা অনেক সময় বলতে চাই না। উনি যে কথাটা আমাদের খেয়াল করেছিলেন, অন্য কেউ আরশ তৈরি করেছে এবং কর্তৃত্ব তিনি নিলেন, নাউজুবিল্লাহ। ওই রকমই তো ঘটনা। আপনাদের কত উদাহরণ দেব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে আজকের দলিল, এটা আজকে ঈদের মিলাদুন নবী পালিত হচ্ছে না, আজকের দলিল এটা। তাহলে আহলে হাদিসরা কত খারাপ। আল্লাহ নিজে নবীর উপরে দরুদ পড়ে, আর এরা বলে যে মিলাদ করা যাবে না। আল্লাহ নিজে মিলাদ পড়ে নবীর উপরে। দলিলটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অথচ ওই বেদাতি হুজুর এই দুইটা অর্থই বুঝে না। এখানে যারা আরবি বোঝেন তারা বুঝবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এখানে ফাইল হয়েছে দুইটা, আল্লাহ এবং ফেরেশতারা, কিন্তু ফেল হয়েছে কয়টা? একটা, ইউসাল্লুনা আলান নবী। অর্থ করতে গিয়ে এখন পাইকারি অর্থ করছে, আহলে হাদিস ভাইরা অর্থ করে আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ পাঠ করে। অনুবাদ হইল? শব্দ অনুযায়ী ঠিকই আছে, কিন্তু আল্লাহ যদি দরুদ পাঠ করে তাহলে নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহকে বলা লাগবে কি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ,
তাহলে আবার কোন আল্লাহকে বলবেন আল্লাহ? খেয়াল কেউ করেনি বিষয়টা, কিন্তু অনুবাদ এইভাবে চলছে। এখানে অনুবাদ হবে নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার উপরে দুরূদ পাঠ করে। এবার বোঝা গেছে আল্লাহর ক্ষেত্রে হবে কি রহমত, আর ফেরেশতাদের ক্ষেত্রে দুরূদ পাঠ করা। এইটা না বুঝার কারণে পাইকারি অর্থ করে দিলাম, বুঝতেই পারলাম না যে কোথায় ভুল করলাম। এটাই ওদের দলিল যে আল্লাহ নিজে মিলাদ পড়ে, আর আহলে হাদিসরা বলে যে মিলাদ পড়া যাবে না। আর একজন বলছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন দাফন করালেন তখন আল্লাহ রাসূল বললেন তোমরা সবাই চলে যাও, আমি যে প্রশ্নগুলো করবে ফেরেশতা তার উত্তরগুলো আমি মুহাম্মদ নিজেই দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ তুমিও চলে যাও, তোমার যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজেই তার প্রশ্নের উত্তর দেব। কথাটা এমনিতে গাঁজা করি, এটা বুঝতে তো পারছেন। হ্যাঁ, এমনিতে গাঁজা করি, বুঝতে তো পারছেন। বক্তা আপনারা এলেম নিবেন বেদাতীদের কাছ থেকে, যারা মানহাজ সম্পর্কে জানে না তাদের কাছ থেকে এলেম নেওয়া খুব কঠিন। বুঝতেই পারেনি, যদি জিজ্ঞেস করে মার রব্বুকা, আর আল্লাহ যদি উত্তর দেয় রব্বি আল্লাহ, কি হলো? খাদিজাকে জিজ্ঞেস করছে ফেরেশতারা মার রব্বুকা, তার উত্তর দিচ্ছে কে? আল্লাহ। কি? রব্বি আল্লাহ। আল্লাহ বলছে আমার রব কি? আল্লাহ। তওবা তওবা, হুজুর বুঝেইনি যে এই বাক্যটা এরকম হয়ে যাবে। ওই ইউসালুনার মতো। আপনারা খেয়াল করলেন কিনা জানি না, বিষয়টা বুঝলেন কিনা। যতক্ষণ পর্যন্ত মানহাজটা ঠিক না রাখবেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কত আয়াতের অনুবাদ করতে যান, আয়াতের 12টাই বাজাইছেন আপনি, নিজের মতো অনুবাদ করে আসছে। অনেক আহলে হাদিস আলেম আছে, কি বলবো, কিছু বলার নাই। ওর ভুলগুলো ধরতে গেলে তখন আপনারা বলবেন যে আপনারা এদের বিপক্ষে বলছেন কেন, কত ভুল আছে ওইগুলো বলেন। আরে ভাই নিজেরাই তো ভুল খাওয়াচ্ছেন, কাদের ব্যাপারে বলবো তাহলে? কেউ ভুলের ঊর্ধ্বে না, আমারও ভুল হতে পারে, আমি মানুষ। তো আমি যেটা বলবো আপনাদেরকে যে মানহাজ সহি হতে হবে। ওনার মানহাজ কি সহি? ভাষাটা খেয়াল করছেন, এইভাবে বলবেন। হ্যাঁ, ওনার মানহাজ কি সহি বলবেন না, ওনার আকীদা কি সহি, এটা ভাষা বলবেন না খবরদার। কারণ আল আকীদা আস-সহিহা আলা মানহাজিস সালাফ, আকীদা সহি কার আলোকে? কার আলোকে? সালাফি মানহাজের আলোকে আকীদা সহি। আচ্ছা, কেউ বলে যে আমার আকীদা খারাপ বলে পৃথিবীতে? হ্যাঁ, কেউ বলে? কেউ বলবে না তো। কিন্তু ধরা পড়ে যাবে ওই জায়গায় যে এটা সালাফি মানহাজের আলোকে কিনা তোমার আকীদাটা, তখন ধরা খেয়ে যাবে। কারণ রাসূলের আকীদা এটা, সাহাবীদের আকীদা একটা, তাবেঈদের আকীদা এক, কিন্তু তোমার আকীদা এটা কেন? তখন ধরা খেয়ে যাবে। এই জন্য মানহাজটা বলবেন আগে, মানহাজ সালাফ। আরেকটা হলো, এবার শ্রেণীটা ভাগ করে, সময় শেষ, তাই না? এখানে একটা ভাগ করে দিই। বাংলাদেশের আকীদার, সহি আকীদার মানুষ অনেক, কিন্তু সহি মানহাজের মানুষ কম। আপনি বলুন যে কেমন কথা বলে? আমরা তো জানি যে সবই সহি আকীদা মানে সবই সহি না। এক শ্রেণীর মানুষের আকীদা ভালো, আকীদা ভালো, কিন্তু মানহাজ ভালো না। কেমনে? একটা গল্প আর কি, সত্য ঘটনা গল্প। তো আপনার আমল ঠিক আছে, তারপরে আকীদা ঠিক আছে, ভালো, কিন্তু মানহাজে উনি হলেন দেওবন্দি। কি দেওবন্দি? কারণ কি জানেন? যখনই কোনো ব্যাখ্যা করতে যাচ্ছেন আমার সামনে, তখন চট করে এই দেওবন্দি মানহাজের ব্যাখ্যাগুলো নিয়ে আসছেন। আমি তখনই বলছি যে না, এইটা মানে দেওবন্দীদের ধারণা, এটা কিন্তু সালাফদের ধারণা না।
তখন বলছে যে তুমি তো আর একটা কথা বললে, এটা আবার কি কথা? আমি তো কোরআন হাদিসই বলছি, কিন্তু ব্যাখ্যাটা নিচ্ছে কার কাছ থেকে? দেওবন্দি মানহাজ থেকে নিচ্ছে। কিন্তু ওই লোকটার আকীদাও ভালো, কি আমলও ভালো। কি কোরআন এবং হাদিস পড়তে গিয়ে ব্যাখ্যা নিচ্ছেন কোথায় থেকে? তাফসিরে জালালাইন থেকে, তাফসিরে মারিফুল কোরআন থেকে, তাফসিরে তাফহিমুল কোরআন থেকে নিচ্ছেন ব্যাখ্যা। আরেক শ্রেণীর মানুষ আমলও ভালো, আকীদাও ভালো, কিন্তু রাষ্ট্রীয় মানহাজ, অর্থনীতির মানহাজ, রাজনীতির মানহাজ আলাদা। যেমন মানে অর্থনৈতিক মানহাজের ক্ষেত্রে এই ইসলামের নামে সৌদি অর্থনীতিকে জায়েজ করেছে তারা, কিন্তু ওই আলেমের আকীদাও ভালো, আমলও ভালো। ওই আলেম রাজনীতির ক্ষেত্রে শিয়া মানহাজে বিশ্বাসী, অর্থাৎ শিয়ারা যে বিপ্লব করেছে ওই বিপ্লব বাংলাদেশে ঘটাতে চায়। কথা বুঝতে পারলেন? এই শিয়াদের এই রাজনীতি, এটা কি ঠিক না হারাম? হারাম। এটা ইরানে ইসলামের বিপ্লব হয়নি, ইসলামের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। যারা কুরআন 90 পারা করেছে, যারা আবু বকর, ওমর, উসমানকে গালি দেয়, আমি তাদের রাজনৈতিক মানহাজ বিশ্বাস করব? অত সহজ? আপনি যত সহি আকীদার মানুষ হন, যত সহি আমল করেন না কেন, রাজনীতির ক্ষেত্রে কি আপনি শিয়া, অর্থনীতির ক্ষেত্রে আপনি সুদী অর্থনীতি বিশ্বাসী, আপনি কারুন, রাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি ফেরাউন। অর্থাৎ আপনি প্রচলিত যে মতবাদ আছে এই মতবাদে বিশ্বাসী রাজনীতির ক্ষেত্রে। রাগ করবেন না আমার উপরে, আমি এইভাবে বলি, যতদিন আছি ইনশাআল্লাহ ততদিন বলবো এইভাবে। 2 নম্বর আসেন, রাখবেন না, এই শ্রেণীটাই আহলে হাদিসদেরকে গালিগালাজ বেশি করে। আমি যাদের কথা বললাম গালিগালাজ বেশি করে। 2, আরেক শ্রেণীর মানুষের আমল খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু আকীদা এতই পচা, একটা পাক্কা খারেজি, মানে জঙ্গি। কথা বুঝতে পারেননি? ওর আমল, দাড়িটা কত চমৎকার, একবার নিস্তে শাক, লুঙ্গি পায়জামা পরবে তো একবারে টাকুর উপরে, তো বলতে হাঁটুর নিচে চলে যাবে, আর হাত বাঁধবে তো দেখবেন বুকের উপরে, এই জায়গাতে। আমিন এত জোরে বলবে মসজিদ ফেটে যাবে, কিন্তু আকীদায় কি? মাজার পূজার বিরুদ্ধে খুব কঠোর, কবর পূজার বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে বক্তব্য শুনলে মনে হবে যে এর চেয়ে বড় আলেম পৃথিবীতে নাই। এটা পাক্কা খারিজি একটা, মানে আকীদায় কি? খারিজি। তাহলে কি আমলে সহি আর আকীদায় খারিজি? পেলেন? হ্যাঁ, অথচ তারাই আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, উসমানকে তারাই হত্যা করেছে। এবার আসেন, এটা ওদের আকীদা। আরেক শ্রেণীর মানুষ, কি বলবো, এমন পিছলা, হ্যাঁ, মানে ধরি মাছ নাচেই পানি, কথা বলেন না, একবার ছাই দিয়া ধরলেও পিছলা যায়। কথাবার্তায়, আচার আচরণে খুব ভালো, আকীদাও ভালো মনে হবে, আমলও ভালো হবে, ভালো মনে হবে, কিন্তু মানহাজে ও একবারে পাক্কা মাযহাবী, যেটা আপনাকে বুঝতে দিবে না। আর আপনারাও ওই তালে তাল মিলিয়ে বলেছেন এই সহি আকীদার মানুষ, সহি আকীদার আলেম, কিন্তু মানহাজটা তার বোঝা যায় না। ওরা শুধু ফজিলত সম্পর্কে বক্তব্য দিবে, কিন্তু তাওহীদ মানহাজ সম্পর্কে বক্তব্য দিবে না। খুব চালাক। বগুড়ায় আসলে এক বক্তব্য, রাজশাহী গেলে আর এক বক্তব্য, আবার বরিশালে গেলে আর এক বক্তব্য। এই মসজিদে মুনাজাত করবে না, কিন্তু ঠিকই আর এক মসজিদে গিয়ে মুনাজাত মারি দিবে। বুঝতে পারেননি কথা? আমার কথায় রাগ করবেন না আপনারা, বাস্তবতা যেটা, এটা পিছলানো, সবার কাছে সুন্দর কথা বলবে, আর এরাই ফায়দাটা এখন বেশি লুটছে। এই শ্রেণী উপরে উপরে, মুখে মুখে, কিন্তু অন্তর কিন্তু পাক্কা কি মাযহাবী। এটা বুঝতে পারেননি আপনি, ঢুকে গেছে। আরেক শ্রেণী আকীদা, কি বলে, আখলাক, আমলে, কথাবার্তায় সালাফি। বাবা চল একটু নামাজ পড়তে যাই, কি সুন্দর করে বলবে, আপনাকে মসজিদে নিয়ে এসে ছাড়বে।
তার সালাম কালাম, মসজিদে আসা খুব সুন্দর, কিন্তু আকীদাতে কবর পূজারে, আমলে হলো বেদাতি। এই শ্রেণীর লোক আছে না বেশি? আপনি তো দেখেন জুব্বা আল্লাহ সব দেখছেন না, কি কথা কত নরম বাবা, এইভাবে কথা বলতে হয়, আগে সালাম দিবে, সব ঠিক আছে। আখলাকে মনে হচ্ছে সাহাবীদের চেয়েও কি আদবে আখলাকে খুব পাকা, কিন্তু আকীদায় পুরোটাই পীর পূজারি, কবর পূজারি, আর আমলে হলো কি বেদাতি। বুঝলেন কি কথা? আর এক শ্রেণীর মানুষ আছে, সেটা হলো আকীদায় মাতুরিদি অথবা কিছু মুতাজিলি, আর আমলে বলে হানাফি, এটা ঘোষণা, আর মানহাজে হলো দেওবন্দি। মানে এদের কাছে সালাফদের মানহাজের 5 পয়সা দাম নাই, এরাই বেশি। এরা 4 তরিকার বায়াত নেয়, একটা হলো চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, না সোহরওয়ার্দিয়া। আমার কাছে শিখেন, হ্যাঁ আমির সাহেব বায়াত করাচ্ছেন এইভাবে, আমার কাছে আছে কি কাদেরিয়া, চিস্তিয়া, আর হলো নকশবন্দিয়া, আর সোহরওয়ার্দিয়া। এনে মুজাদ্দিদ দেখে কেন নেয়নি আল্লাহ ভালো জানে, হ্যাঁ সোহরওয়ার্দিয়া দেখে নিয়েছে। এই 4 তরিকার ওসিলায় তারা মুক্তি পেতে চায়। এখন বাংলাদেশে চলছে কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, গাছ পূজা, তাগুত পূজা, হুজুর পূজা, আলেম পূজা, আমির পূজা, দল পূজা, সবই চলছে বাংলাদেশে। এমন একটা দেশ এটা, একটা এখানে সবই পাওয়া যায়। এইভাবে বায়াত করাচ্ছে আমির সাহেব, এইভাবে বায়াত করাচ্ছে, হাজার হাজার লাখো মানুষ তার কাছে বায়াত করছে। আমরা এই 4 তরিকায় ধরে এর আওলাদের ওসিলায় আল্লাহ তোমার কাছে মুক্তি চাই, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এরা আকীদায় কি বললাম, হয় কিছু শিয়া, কিছু মুতাজিলি, কিছু মাতুরিদি, আর আমলে বলে কি হানাফি। আরে হানাফিও না, প্রকৃত হানাফি যদি দাবি করতে হয় তাহলে আহলে হাদিসরাই হানাফি বলে দাবি করতে পারে, কারণ ইজা সাহহাল হাদিস, আহলে হাদিসরাই সহিহ হাদিসকে প্রাধান্য দেয়, তারা জয়ীফ জাল হাদিসকে প্রাধান্য দেয় না। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের পেয়ে খুব খুশি হলাম। আপনারা যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে বক্তব্যটা আবার শোনার চেষ্টা করবেন। কিছু বই পড়বেন, আপনারা অবশ্যই পড়বেন, এটা আপনারা পড়ার চেষ্টা করবেন। মানহাজের উপরে আমি এর আগে সম্পাদকীয় লিখছি, এবং সামনের সংখ্যায় একটা লেখাও আসবে মানহাজের উপরে, এটা আমি কয়েক সংখ্যা লিখবো ইনশাআল্লাহ। আর এই মানহাজ শব্দটা, সালাফ শব্দটা মনে থাকবে, হ্যাঁ সালাফি মানহাজ, এটা শিখবেন সবাই। সহিহ আকীদার চেয়ে অবশ্যই পুস্তক আকারে আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই সময়ে আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।